তো বন্ধুরা ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর দীর্ঘ এক মাস সময়ের মধ্যে যে কোনো দিন আপনার বাড়িতে বিএলও চলে আসবে এবং আসার পরে এই রকম একটা আপনাকে ফর্ম দেবে। এই ফর্মটার নাম হচ্ছে ইনুমারেশন ফর্ম। তো এই ফর্ম আপনাকে 2 কপি বিএলও নিয়ে আসবে, নিয়ে এসে 2 কপি করে প্রত্যেক ভোটারকে দেওয়া হবে। 1 কপি তারা এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে তারা নিজেদের কাছে রাখবেন এবং 1 কপি আপনাকে প্রমাণস্বরূপ আপনার কাছে রাখতে বলবে। তো এই যে ইনুমারেশন ফর্ম রয়েছে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কারণ এই ফর্মটা ফিল আপ নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন, অনেকেই বুঝতে পারছেন না কিভাবে কি করতে হবে। তো চলুন আপনাদেরকে আমি কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই ফর্মটা যদি আপনি ডাউনলোড করতে চান নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তবে আগে বলে দিই, এই ফর্মটা জাস্ট একটা ডেমো ফর্ম, আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য, বোঝানোর জন্য ডেমো পারপাসে ইউজ হচ্ছে। যখন আপনাদের এসআইআর হবে, যখন আপনাদের বাড়িতে বিএলওরা আসবেন, তখন কিন্তু অফিসিয়াল প্রিন্ট করা ফর্ম কিন্তু আপনাদেরকে দেবে। এই ফর্মটা শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্যই করা হয়েছে। তো দেখুন এখানে কি বলছে, এখানে প্রথমেই থাকবে ইনুমারেশন ফর্ম এবং তার নিচে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রিন্টেড। মানে এই ফর্মে কিন্তু আপনার কাছে যে বিএলও আসবেন সেই বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার কিন্তু এই ফর্মের ওপরে প্রিন্ট করা থাকবে। তারপর এই দিকটা দেখতে পাচ্ছেন ইলেক্টরস নেম এপিক অ্যান্ড অ্যাড্রেস প্রিন্টেড, অর্থাৎ যিনি ভোটার রয়েছেন তার নাম, তার ভোটার কার্ডের নাম্বার এবং তার অ্যাড্রেস কিন্তু এই জায়গাটায় সম্পূর্ণরূপে প্রিন্ট করা থাকবে। তারপরে ঘরে রয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, তারপরে বিধানসভার নাম, স্টেট, এগুলোও কিন্তু আপনার এই ফর্মে প্রিন্ট থাকবে। তারপরে একটা নতুন এখানে কিউআর কোড থাকবে, কিউআর কোড স্ক্যান করলেই আপনার সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন। তারপরে এই ঘরে থাকবে ওল্ড ফটো, অর্থাৎ বর্তমান 2025 সালের ভোটার যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী আপনার যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু এখানে থাকবে। এবং এখানে বলছে পেস্ট কারেন্ট ফটো, এই জায়গাটায় কিন্তু আপনাকে যেদিনকে আপনার বাড়িতে ফর্ম ফিল আপ করতে আসবেন বিএলওরা, সেই দিনকে কিন্তু আপনার 1 কপি ফটো লাগবে, এই ফটোটা কিন্তু এই বক্সে বসাতে হবে। এবার দেখুন এই যে পুরো ঘরের ডিটেলসগুলো, এগুলো কিন্তু আপনার 2025 সালের যে লেটেস্ট ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এখানে আপনার ডিটেলসগুলো থাকবে। হ্যাঁ, এই প্রথমকার বক্সের ডিটেলসগুলো সব 2025 সালের ডিটেলস থাকবে। এরপর চলে আসুন, এইখানে তো বাই ডিফল্ট প্রিন্টেড অনেক কিছু থাকলো। এবার আপনাকে ম্যানুয়ালি কলমে প্রিন্ট করতে হবে কোনগুলো, এই ঘরগুলো, এই নিচের বক্স, এটা খেয়াল করে দেখুন। প্রথম রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের তারিখ। তো আপনার জন্মের তারিখ এখানটায় আপনাকে কলম দিয়ে লিখতে হবে, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। আপনার অন্যান্য ডকুমেন্টে বা ভোটার কার্ডে যেভাবে আপনার জন্মের তারিখ রয়েছে সেভাবেই কিন্তু আপনাকে এখানে আপনার জন্মের তারিখ দিতে হবে। যদি আপনার জন্মের তারিখ 1/1 থাকে তো 1/1 দেবেন, বা ধরুন শুধু সাল আছে অন্য কিছু নেই, তো আপনি চেক করে দেখুন আপনার কোনো না কোনো ডকুমেন্টে নিশ্চয়ই পুরো তারিখ আছে, তো সেখান থেকে নিয়ে আপনি তারিখটা দিতে পারেন। যদি কোথাও না পান তাহলে 1/1 দিতে পারেন। তারপরে রয়েছে আধার নাম্বার, এই ঘরটাতে কিন্তু অপশনাল, আধার নাম্বারটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব, প্রত্যেকেরই এখন আধার কার্ড রয়েছে, তো সকলেই কিন্তু এই বক্সটাতে আধার কার্ডের নাম্বারটা কমপ্লিটলি দিয়ে দেবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের ঘরে কিন্তু আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনার ফ্যামিলিতে 4-5 মেম্বার থাকেন এবং মোবাইল যদি একটাই থাকে, কোনো ইস্যু নেই, একটা মোবাইলই দেওয়া যাবে আপনার ফ্যামিলিতে যত মেম্বারই থাক না কেন। আর যদি আলাদা আলাদা মোবাইল নাম্বার দিতে চান তো সেক্ষেত্রেও দিতে পারেন, কোনো ইস্যু নেই। তবে একটা মোবাইল নাম্বার ইউজ করাটা এখানে সব থেকে ভালো হয়। এরপর রয়েছে ফাদার্স অর গার্জেন্স নেম, অর্থাৎ এখানে ফর্মটা যিনি ফিল আপ করছেন তার বাবার নাম দিতে হবে। যদি তার বাবা না থাকে তাহলে তার এখানে গার্জেনের নাম দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 99% বাবা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বাবার নামটা এখানে দিতে আপনাকে হবে। এবার অনেকেই প্রশ্ন করবেন, দাদা আমার বাবা তো মারা গেছে, সেক্ষেত্রে কী করব? তো আপনার বাবা মারা গিয়ে থাকলেও কোনো ইস্যু নেই, আপনার তো বাবা ছিল কোনো এক সময়, তো সেক্ষেত্রে আপনার এখানে বাবার নামটি দেবেন। মানে আপনার ভোটার কার্ডে নিশ্চয়ই বাবার নাম আছে, তো এখানে আপনি আপনার বাবার নামটাই দেবেন। তারপরে বলছে এখানে ফাদার্স অর গার্জেন এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল। এবার আপনার বাবার যদি নাম দেন তাহলে নিশ্চয়ই আপনার বাবার ভোটার কার্ড আছে, তাহলে আপনার বাবার কার্ডের ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে। এবার অনেক সময় দেখা যায় যে আপনার পুরাতন অনেক ভোটার রয়েছেন যারা, তখন কিন্তু ভোটার কার্ডের নাম্বার থাকতো না, তো সেই অবস্থায় আপনারা ভোটার কার্ডের নাম্বারের জায়গাটাই এখানে খালি রাখতে পারেন, কোনো প্রবলেম কিন্তু হবে না। বাট যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার। তারপর বলছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নাম, এখানটায় কমপ্লিটলি আপনার মায়ের নামটা দেবেন। মায়ের নাম দেওয়া হয়ে গেলে তারপর বলছে মাদার এপিক নম্বর, অর্থাৎ
আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। যেভাবে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার দিলেন একই রকমভাবে এখানে কিন্তু আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। এটাও বলছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে। অনেক সময় দেখা যায় না অনেক পুরাতন ভোটার কার্ড, সেক্ষেত্রে কিন্তু নাম্বার ছিল না, তো সেক্ষেত্রে কিন্তু না থাকলে দেবেন না, আর থাকলে কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবেন আপনার বাবা এবং আপনার মায়ের নাম এবং তাদের ভোটার নাম্বার। ওকে, তারপরে চলে আসুন এখানে স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল। তো এটা কাদের জন্য? এটা হচ্ছে বিবাহিত ছেলে এবং মেয়েদের জন্য। তো ধরুন আপনি একজন ছেলে এবং আপনার বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার ওয়াইফের ডিটেলস দিতে হবে। বা ধরুন আপনি একজন মেয়ে, আপনার বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার স্বামীর ডিটেলস দিতে হবে। তো স্পাউস নেম মানেই এটাই যে স্বামী স্ত্রীর তথ্য এখানে ফিল আপ করতে হবে। তো এখানটায় যেটা বলছে স্পাউস নেম, যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে আপনার ওয়াইফের নাম দেবেন এবং স্পাউস এপিক নাম্বার অর্থাৎ আপনার ওয়াইফের ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। যদি আপনার বিয়ে না হয় তাহলে এই দুটো ঘর বাকি রাখবেন, কিছু দিতে হবে না। আর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, ছেলে হলে তাদের এখানে ওয়াইফের নাম দেবেন এবং ওয়াইফের ভোটার কার্ডের নাম্বার দেবেন। আর যদি আপনি মেয়ে হয়ে ফর্মটা ফিল আপ করছেন তাহলে আপনার স্বামীর নাম এবং এখানে আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। ব্যাস, এটুকুই আপনার ডিটেলস লাগবে, আর কিন্তু কোনো কিছু লাগছে না। এরপর জাস্ট একটু নিচে চলে আসুন। তো স্ক্রল করার পর আপনাদের কাছে আসবে এবার এই অংশটা। এই অংশটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। এটার উপরেই ডিপেন্ড করবে যে আগামীতে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে কি থাকবে না। তো দেখুন এখানে কি বলা রয়েছে, এখানে দুটো ঘর রয়েছে, একটা হচ্ছে আপনার এই বাম দিককার ঘর আর একটা রয়েছে এই ডান দিককার ঘর। তো এখানে কি করবেন, এখানে কি বলা আছে সেটা বলে দিই। এই বাম দিককার ঘরে বলছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য লাস্ট ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ যে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে, সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা এখানে ফিল আপ করবেন। মানে এই ফর্মটা ধরুন এখানটায় তো আপনার নাম লেখা থাকবে, ফর্মটা যার নামে এসছে, তো যার নামে এই ফর্মটা আপনি ফিল আপ করছেন তার নাম যদি 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই লিস্টে যদি থাকে নাম 2002 সালের ভোটার তালিকাতে, তবেই সেই ব্যক্তি কিন্তু তার ডিটেলস এখানে ফিল আপ করবেন। হ্যাঁ, এবার ধরুন আপনি আপনার নাম এখানে আপনি যে ফর্মটা ফিল আপ করছেন আপনার নাম 2002 সালের লিস্টে আছে, তাহলে এখানটায় আপনি কী ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন? তো তার জন্য কি লাগবে, আপনার সেই 2002 সালের ভোটার তালিকাটা লাগবে, সেটা দেখে দেখে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। চলুন দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে পরের অংশটা দেখাবো যাদের 2002 সালের লিস্টে নাম থাকবে না তারা কি করবেন, ঠিক আছে? তো আগে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন, আবারও বলছি, ধরুন আপনার তো এখানে নাম প্রিন্ট করা আছে, আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার সব কিছু প্রিন্ট করা আছে, মানে আপনি ফর্মটা ফিল আপ করছেন, এবার আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে, তবেই কিন্তু আপনি এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। তো এই ঘরটা ফিল আপ করার জন্য আপনার লাগবে 2002 সালের ভোটার তালিকা। তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে 2002 সালের ভোটার তালিকা বের করে রেখেছি। এবার এই ডিটেলসগুলো এই তালিকা দেখেই ফিল আপ করতে হবে। তো প্রথমে বলছে ইলেক্টর নেম, তো এখানে হচ্ছে যার নাম ছিল, তো মনে করেন আপনার এই মনে করেন 2 নম্বর ঘরে আপনার নাম দীনেশ কুণ্ডু, তো আপনি এখানে দীনেশ কুণ্ডু লিখলেন। এরপরে বলছে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, তো এখানে 2 নম্বর দেখুন দীনেশ কুণ্ডুর এপিক নম্বর, এই দেখুন সচিত্র পরিচয়পত্র, এটাই হচ্ছে এপিক নাম্বার WB09, তো এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবার অনেকের রয়েছেন এপিক নাম্বার নেই, যেমন উদাহরণের জন্য যেমন এখানে 5 নম্বর দেখুন মনোরঞ্জন খামারু দেখুন এপিক নাম্বার নেই। তো যাদের এপিক নাম্বার থাকবে না তারা এখানে দেবেন না, খালি রাখবেন, না যাদের থাকবে তারা এখানে বসিয়ে দেবেন। এরপর বলছে রিলেটিভস নেম, অর্থাৎ এখানে এই যে ভোটার লিস্টে তার রিলেটিভস কে ছিলেন। তো ফর এক্সাম্পল আমি 2 নম্বরটা করছি দীনেশ কুণ্ডু, তো তার এখানে সম্পর্কিত ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন, এখানে পিতা রয়েছে জংলি কুণ্ডু, তাহলে এখানে অবশ্যই রিলেটিভস নেমের জায়গায় জংলি কুণ্ডু দিতে হবে। তারপরে রিলেশনশিপ মানে সম্পর্ক কি আছে এখানে, পিতা, তাহলে এখানে আপনাকে পিতা লিখতে হবে, বোঝা গেল। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম যেটা হবে আপনার সেটাই দেবেন, জেলা তো আর চেঞ্জ হয় না, সেই 2002 সালেও যে জেলা ছিল আপনার বর্তমানে একই আছে, কোনো প্রবলেম নেই। বা ধরুন এরকম যদি হয় যে আপনার 2002 সালে অন্য কোনো জেলাতে আপনি ভোটার ছিলেন, বর্তমানে আলাদা জেলা হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনার 2002 সালেরই যে জেলা হবে সেই জেলাটাই কিন্তু এখানে দেবেন। তারপরে স্টেট সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলছে এসি নেম অর্থাৎ বিধানসভার নাম, তো এখানে সবার উপরে আপনি পেয়ে যাবেন ভোটার লিস্টের এই জায়গাটাতে প্রথমে নাম্বার থাকবে, তারপরে বিধানসভার নাম থাকবে। তো এই বিধানসভার নামটা দেখে দেখে এই এসি নেমের জায়গাতে বসিয়ে দেবেন। তারপরে বলছে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার, এটা কিন্তু এই বিধানসভার নামটা আছে ঠিক তার আগে বসানো থাকে। এই দেখুন এখানে আমার যেমন 69 রয়েছে, তো এখানে বিধানসভার নাম্বার বসিয়ে দেবো আমি, আপনার যেটা থাকবে আপনি দেবেন। তারপর বলছে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, দেখুন এইখানটায় লেখা রয়েছে অংশ নাম্বার, এই অংশ নাম্বারটা দেখে দেখে এখানটায় বসাবেন। তারপরে সিরিয়াল নাম্বার মানে হচ্ছে ক্রমিক নম্বর, দেখুন এইদিকে রয়েছে 1 2 3 4 করে রয়েছে না, আমারটা হচ্ছে 2 নম্বরে রয়েছে, তাহলে এখানে আমাকে 2 নম্বরের ঘরে বসাতে হবে।
এই হচ্ছে পুরো ব্যাপার। তো এটা হচ্ছে যাদের আমি বললাম যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তারাই কিন্তু এখানে ফিল আপ করবেন এই ঘরটা। এবার ফর এক্সাম্পল ধরুন আপনার বাবার ফর্মটা ফিল আপ করলেন, আপনার বাবার 2002 সালের লিস্টে নাম আছে, এখানে আপনার বাবার ডিটেলস ফিল আপ করে দিলেন। এবার ধরুন আপনার ফর্ম আসলো, মানে এখানে ধরুন এবার আপনার নাম লেখা আছে, মানে আপনার ছবি আছে, এবার আপনার ফর্ম ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো সমস্ত কিছু ফিল আপ করবেন, করার পর আপনার ধরুন 2002 সালের লিস্টে নাম নেই, তাহলে কি করবেন, তাহলে এই যে বাম দিককার ঘরটা এটা আপনাকে খালি রাখতে হবে, এখানটায় কোনো কিছুই ফিল আপ আপনাকে করতে হবে না। কি করতে হবে তাহলে আপনাকে ফিল আপ করতে হবে এই ডান দিককার ঘরটা, এই ঘরটাতে ফিল আপ করতে হবে কার ডিটেলস, ফিল আপ করতে হবে আপনার বাবার ডিটেলস, কারণ আপনার ফ্যামিলিতে আপনার বাবার যেহেতু নাম ছিল তাহলে আপনার বাবার এখানে ফিল আপ করবেন ডিটেলস। যদি আপনার বাবার নামও না থাকে, মনে করেন দাদুর নাম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সকল পরিবারকেই কিন্তু এখানটায় আপনাদের দাদুর নামই ফিল আপ করতে হবে। তো এখানে আমি 2002 সালের ভোটার লিস্ট আবারও বের করে রেখেছি। ধরুন এখানটায় আপনার বাবার নাম আছে, মনে করেন আপনার বাবার নাম হচ্ছে এক্সাম্পল হিসাবে আমি ধরছি ধরুন সুনীল দাস 9 নম্বরে রয়েছে, তো এর নেমের জায়গায় আপনি সুনীল দাস লিখবেন। হ্যাঁ, তারপরে এপিক নাম্বার এখানে দেখবেন 9 নম্বরে সুনীল দাসের এপিক নাম্বার আছে, তো এখানে দেবেন, থাকলে না থাকলে দেবেন না। রিলেটিভস নেম এখানে কিন্তু আপনার নাম ভুল করে বসিয়ে দেবেন না। রিলেটিভস নেম মানে এই যে সুনীল দাস এর রিলেটিভস কে ছিল তখন 2002 সালে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে শ্যামাপদ দাস ছিল। এবার আপনাদের ক্ষেত্রেও আপনার বাবার রিলেটিভস কে থাকবে ওটা ভোটার লিস্ট দেখবেন, দেখেই কিন্তু এখানে বসাবেন। তারপরে রিলেশনশিপ কি রয়েছেন, তো এখানে দেখবেন, আপনি এখানে চেক করে নেবেন, এটা যেমন রয়েছে পিতা রয়েছে, তো আপনাকে এখানে পিতা দিতে হবে বা ফাদার্স দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট দেবেন, স্টেটের জায়গায় স্টেট দেবেন, এসি নেমের জায়গাতে একই রকমভাবে এই যে বিধানসভার নাম এখানে দেবেন, তারপরে এসি নাম্বারের জায়গায় বিধানসভার নাম্বার দেবেন, পার্ট নাম্বারের জায়গায় অংশ নাম্বার দেবেন, আর সিরিয়াল নাম্বারের জায়গায় ক্রমিক নাম্বার দেবেন। ব্যাস এটুকুই কাজ। এটুকু করার পর আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপর নিচে এখানটায় যার নামে ফর্মটা থাকবে তার কিন্তু এখানে একটা সিগনেচার করতে হবে, বা সিগনেচার না পারলে হাতের টিপ সাপ দিতে হবে। এবং যদি ধরুন যার নামে ফর্মটা ফিল আপ করলেন সে নাই, বাইরে আছে, সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বারের যে কেউ এখানে টিপ দিতে পারে বা সই করতে পারে এবং তাদের রিলেশনটা এখানে লিখতে পারে। তবে এখানে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট, তো যারা টেম্পোরারি পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনলাইনে করতে পারবেন, আর যারা পার্মানেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু বাড়িতে এসেই ফর্ম ফিল আপ করতে হবে। তাই বন্ধুরা সকল পরিযায়ী শ্রমিকদেরকে বলবো যারা বাইরে থাকছেন, টেম্পোরারি পার্মানেন্ট ওসব ভেবে লাভ নেই, আপনারা বাড়িতে চলে আসুন, বাড়িতে এসে আপনারা নিজের কাজ নিজে করুন, যাতে করে আপনার নামটা না কাটা যায়। কারণ একবার যদি নাম কাটা গিয়ে থাকে তাহলে কিন্তু নাম তুলতে খুবই আপনারা সমস্যায় পড়বেন। হ্যাঁ, এসআইআরে যদি নাম না ওঠে তাহলে কিন্তু আপনি পরে আর তুলতেই পারবেন না, বুঝতে পারছেন। তাই সকলকে রিকোয়েস্ট করব আপনারা বাড়ি চলে আসুন, বাড়িতে এসে আপনাদের এই প্রয়োজনীয় কাজটি কমপ্লিট করুন। তারপরে সবার শেষে রয়েছে বিএলও আন্ডারটেকিং, এখানে বিএলও সিগনেচার করবেন, করে এক কপি আপনাকে দিয়ে দেবেন আর এক কপি তারা নিজেদের কাছে রাখবেন, রেখে তারা পরে সেটা যে অনলাইন রয়েছে অনলাইনে আপনার ডেটাটাকে এন্ট্রি করবেন। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও বন্ধুরা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।